পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি দার্জিলিং জেলা শাখার উদ্যোগে জেলা সমাবেশ এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হলো বুধবার। এদিন দুপুরে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের দ্বিতীয় গেটের সামনে জেলা সমাবেশের আয়োজন করা হয়। এছাড়াও এদিন জেলা শাসকের নিকট মোট 6 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের তরফে, যার মধ্যে মূল দাবি থাকে বকেয়া 34% মহার্ঘ ভাতা রিলিফ প্রদান এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, স্বচ্ছতার সাথে শূন্য পদে কর্মচারী নিয়োগ, স্বাস্থ্য প্রকল্পে 5 লক্ষ টাকা অবধি ক্যাশলেসের সুবিধা প্রদান সহ আরও 3 দফা দাবিতে এদিন এই ডেপুটেশন প্রদান করা হয়। এছাড়া সদ্য ঘটে যাওয়া আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি দার্জিলিং জেলা শাখা। এদিন জেলা সমাবেশের শুরুতে একটি মিছিল করা হয়, পরে বাঘাযতীন পার্কের সামনে এই জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মধ্যে দিয়ে তারা জানান অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। মূলত আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি দার্জিলিং জেলার পক্ষ থেকে আমাদের 6 দফা দাবি, বকেয়া 36% দিয়ে শূন্য পদে কর্মচারী নিয়োগ, সঠিক স্বাস্থ্য পরিকল্পনা ব্যবস্থা আমাদের পেনশনারদের জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং সরকারি দপ্তরগুলিতে সঠিক নিয়োগ এর সহ যেটা জাতপাতের নামে যেটা হচ্ছে এবং যেটা প্রতিনিয়ত রাজ্যে আমাদের যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তার বিরুদ্ধে আমরা পেনশনার সমিতির পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সভাটা করছি। আমরা আমাদের 6 দফা দাবিকে নিয়ে আমাদের জেলা শাসকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের যে আধিকারিক মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তার কাছে আমরা এই স্মারকলিপি প্রদান করব। এই নিরিখেই আমাদের এই কর্মসূচিটা আমরা পালন করছি। ইতিপূর্বে আমরা আমাদের শুরুতে আমরা একটা মিছিল সংগঠিত করেছি, সংক্ষিপ্ত একটা মিছিল, এবং সেই মিছিলে আমরা আমাদের দাবিগুলিকে নিয়ে আমরা স্লোগান সাউন্ড করেছি, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে। পুনরায় আমরা যেটা বলছি যে আমাদের যেটা 36% যে বকেয়া দিয়ে রয়েছে সেটা অবিলম্বে প্রদানের উদ্দেশ্যে, কারণ স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে চলছে, দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, ওষুধপত্রের দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে, আমাদের পক্ষে সেটার সাথে পাল্লা দিয়ে চলা যাচ্ছে, অথচ আমাদের বকেয়া পড়ে রয়েছে। এটা আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে এটা